আজকে একটা অদ্ভুত ঘটনা দেখলাম দেশের দুই প্রান্তে। 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সেই বারবার পুড়িয়ে দেয়া ভবনকে আবারও পোড়ানো হলো। আবার ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য। তাতে কি হলো? কি এমন অর্জন হলো? এক, আওয়ামী লীগ উপস্থিত নেই, লকডাউনের ঘোষণা দিয়ে যে পরিমাণ লকডাউন পরিস্থিতি, বিএনপি জামাত মিলেও তো তেমনটা করতে পারেনি। তাহলে আওয়ামী লীগ একাই এই কাজটা করলো, যেখানে তাদের ফিজিক্যাল কোনো প্রেজেন্স নেই। সেই অর্থে 40-45 জনকে আটক করা হয়েছে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে এখনো যে বুকের ভিতরে একটা কম্পন আছে, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো সামনে আরো তো দিন আছে, তখন কি হবে? সুতরাং এই বারবার একই জিনিস পোড়ানো, ভাঙচুর করে বীরত্ব দেখায় লাভ নেই। বরং জনগণকে সংগঠিত করা, জনগণকে বোঝানো যে আওয়ামী লীগের মতন খারাপ দল নেই, এইটা বুঝায় তাদেরকে রাজনৈতিকভাবে তাদেরকে মানুষের ভেতর থেকে বিচ্যুত করতে হবে বা তাদেরকে ধ্বংস করতে হবে। ওই অবকাঠামো, ওই বারবার পোড়া বাড়ি, ঘর বাড়ি বা ভাস্কর্য ভেঙে চুরে আসলে কোনো লাভ নেই এবং এইভাবে জয়ী হওয়া যায় না। এটাই হচ্ছে ইতিহাসের শিক্ষা।